তীর ধনুক নিয়ে একদল তীরন্দাজ হাজির বাঁকুড়ার আদিবাসী গ্রাম নবজীবনপুরে। সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে তীর। প্রায় ১০০ মিটার দূরে বসানো রয়েছে চাঁদমারি, অর্থাৎ টার্গেট বুলসাই। ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর থেকে এসেছেন প্রায় ৩৫ জন তীরন্দাজ। গোঁফে তা দিয়ে নেমে পড়লেন বছর ৭৫-এর পঞ্চানন মান্ডিও। আসলে এটি একটি তীর নিক্ষেপ প্রতিযোগিতা। রয়েছে ৫০,০০০ টাকার ধামাকা অর্থাৎ পুরস্কার। নবজীবনপুর আদিবাসী সুসার সাঁওতা আখড়া ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। উদ্যোক্তারা দাবি করছেন এমন প্রতিযোগিতা নাকি এই প্রথম হচ্ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়াতে প্রথম হচ্ছে এবং আমাদের এই নবজীবনপুর যে আদিবাসী সুসার সাঁওতা আখড়ার পক্ষ থেকে এটাও আমরা এই প্রথম শুরু করেছি। আগামী দিন হয়তো আরও বৃহত্তর আকার এটা নেবে এবং আমরা শুনেছি যে এরকম প্রতিযোগিতা শুরু হয়, আমরাও কোনোদিন দেখিনি। আমাদের যে ছেলেগুলো, ক্লাবের ছেলেগুলো বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে এবং তারা এসে বলেছে যে আমরা এটা শুরু করব, তাদের উদ্যোগে এটা আমরা শুরু করেছি। আর প্রাইসটা হচ্ছে ৫০,০০০ টাকা। প্রাইসটা হচ্ছে ৫০,০০০ টাকার মানি। ৫০০ টাকায় ৪০টি, ১,০০০ টাকায় ৮০টি এবং ২,০০০ টাকায় ১৬০টি তীর নিক্ষেপ করার সুযোগ পাবেন তীরন্দাজরা। প্রত্যেকের তীর আলাদা করে চেনার উপায় রয়েছে। কেউ লাল হলুদ, আবার কেউ সবুজ তীর ব্যবহার করছেন। সকলের তীর নিক্ষেপ করা শেষ হলে বিচারক গিয়ে পর্যবেক্ষণ করবেন চাঁদমারি অর্থাৎ বুলসাই। সাদা বোর্ডে আলাদা আলাদা করে লেখা রয়েছে পয়েন্ট। সেই পয়েন্ট অনুযায়ী নির্ধারণ করা রয়েছে পুরস্কার। চাঁদমারি হলে প্রথম পুরস্কার ১০,০০০ টাকা। অবশেষে সাদা বোর্ড ছেয়ে যায় তীরে। মানুষের উন্মাদনাও চোখে পড়ার মতো ছিল। ৫০,০০০ টাকার ৫০ টাকার মধ্যে আছে বিভিন্ন রকম পয়েন্টের অনুযায়ী মানে প্রাইজ। ফার্স্ট প্রাইজ হচ্ছে ১০,০০০ টাকা, ১,০০০ টাকা আছে, ২,০০০ টাকা আছে, ৩,০০০ টাকা পয়েন্ট অনুযায়ী। ওখানে পয়েন্ট দেওয়া আছে চাঁদমারিতে। যার মানে প্রথম পয়েন্ট হবে, যেটা চাঁদমারি হবে, সেটা ১০,০০০ টাকা। এবার বিভিন্ন রকম আছে টার্গেট। বছর ৭৫-এর পঞ্চানন মান্ডি আনুমানিক ১২ থেকে ১৩ বছর ধরে এই খেলার সঙ্গে যুক্ত। এর আগেও অন্যান্য জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। তীর চালাতে ভালোবাসেন বলেই বাঁকুড়া এসেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, এমনটাই জানান পঞ্চানন মান্ডি। প্রায় ১০-১২ বছর হচ্ছে। ১০-১২ বছর হ্যাঁ ধরে। কোথা থেকে এসেছেন? আমি এসছি পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর থেকে। হ্যাঁ, আচ্ছা, কেমন লাগলো এসে এখানে? এসে একটু ভালোই লাগলো তো। একদম বাঁকুড়া শহর সংলগ্ন নবজীবনপুরে মৌলিক এই প্রতিযোগিতা সকলের নজর কেড়েছে। হাতের মুঠোফোনের বাইরেও খোলা আকাশের নিচে একটি জগৎ রয়েছে, সেই কথাটাই প্রমাণিত করল আদিবাসী এই গ্রাম। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।